প্রশ্ন করে মনে নেই সম্পর্কে জানিয়ে যারা আন্দোলন সংগ্রামে থাকে রাজপথে তাদের আমি প্রত্যেকেই চিনি কোনো না কোনো ভাবে চিনি। আজকে এই বগুড়া জেলা বিএনপির নবগঠিত কমিটি ঘোষণার পরে আজকে আমাদের এই জাতীয়তাবাদী পরিবারের আমাদের বগুড়ার এই নেতৃবৃন্দের তাৎক্ষণিক আজকের এই কর্মসূচি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মনোনীত জননেতা সদ্য ঘোষিত কমিটির সম্মানিত আহ্বায়ক সংগ্রামী জননেতা নজরুল ইসলামুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আইন অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ আমার বন্ধুবর আন্তর্জাতিক উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জাতীয়তাবাদী আইনজীবী ফ্রাম সুপ্রিম কোর্ট ইউনিটের সম্মানিত সদস্য সচিব সংগ্রামী নেতা জনাব কাজী তৌহিদুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা যুব দলের বিপ্লবী সভাপতি জাহিদ হোসেন মোল্লা, ওমর আব্দুল্লাহ শাহিন, আমার অত্যন্ত স্নেহের কিন্তু দেখতে অনেক খুবই আমার বয়স অনেক ছোট ও আমার আরেকজন বন্ধু তারা নির্যাতিত নেতা জাতীয়তাবাদী ওলামা দলের সংগ্রামী সভাপতি মাওলানা শাহজালাল রুমি, ইঞ্জিনিয়ার জামাল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, আমাদের পান্না মেধা, আমাদের মৎস্যজীবী দলের মাহবুব সহ আমি সবাইকে আসলে যদি বললাম না সবাই জাতীয়তাবাদী পরিবার এখানে মহিলা দলের নেত্রী আছে, আন্দোলন সংগ্রামের নেত্রী ছিল জানি মনির সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে জেলা ব্যক্তিগত তরফ থেকে সংগ্রামী অভিনন্দন এবং সংগ্রামী সালাম জানাই। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য রাখার তো কিছু নেই, আমি দু একটি কথা আগেই বলেছিলাম। খুব ছোটবেলা থেকেই রাজনীতি শুরু করেছিলাম 1988 সাল থেকে। এই জাতীয়তাবাদী রাজনীতিতে আমার হাতে খড়ি হয়েছিল। এই জাতীয়তাবাদী রাজনীতিতে হাতে খড়ির দীর্ঘ সময় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আমি সম্পৃক্ত হয়েছি। এরপরে হাসিনার বিভিন্ন আন্দোলন সংগ্রামে হাসিনার বিরুদ্ধে যে 96 সে আন্দোলন আমার সাধারণত কর্মকাণ্ড আমি করেছি। বিশেষ করে এই 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রামে রাজপথ থেকেই আসলে চেষ্টা করেছি মাঠে থেকে দলের কর্মকাণ্ডকে এগিয়ে নিতে। তা সুতরাং শত সহস্রবার হাজারোবার আমরা এই জ্বালাময় বক্তব্য আমরা দেখেছি দিয়েছি। আজকে কোনো বক্তব্য নয়, আমি শুধু এটুকু বলতে চাই যে একটি প্রেক্ষাপটে, একটি বিশেষ প্রেক্ষাপটে বগুড়ার এই কমিটি গঠিত হয়েছে। আপনারা সকলে জানেন, অবগত আছেন যে একটি নজিরবিহীন ঘটনা যে 3 বছর প্রায় একটি জেলা কমিটি ছিল, সঙ্গত কারণের একটা সুনির্দিষ্ট কারণ ছিল। তো আমরা মনে করি এই দুঃসময়টায় নানা ভূমিকা রাখায় যারা পরীক্ষিত দলের মধ্যে ইতিমধ্যেই পরীক্ষিত হয়েছেন, যাদের প্রতি দল আস্থা রাখতে পারে, সেই একটা দীর্ঘ সময় আমি মনে করি একটা পরীক্ষার মধ্যে রেখেছে একটি ভালো নেতৃত্ব দেওয়ার জন্য। তো আজকে অনেকদিন পরে হলেও আমি মনে করি এই দীর্ঘ সময়ের পরেও একটি যোগ্য নেতৃত্বকেই আসলে বেছে নেওয়ার জন্য আমি মনে হয় মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সর্বশেষ নেতৃবৃন্দ এই দীর্ঘ সময়টি নিয়েছে। সেই বিবেচনায় এখানে প্রত্যাশা আরো বেড়ে গেল আসলে জাতীয়তাবাদী পরিবারের এবং বরগুনাবাসীর জাতীয়তাবাদী পরিবারের প্রত্যেকটি সদস্য, প্রত্যেকটি ইউনিটের আমাদের এই নতুন কমিটির প্রতি আকাঙ্ক্ষা আমি মনে করি অনেক বেশি বেড়ে গেল। তা সুতরাং এই একটি কমিটি পাওয়ার যে আনন্দ তার চেয়ে এখন অনেকটা বেশি টেনশন ইতিমধ্যেই শুরু হয়েছে। আমি একটা রাজপথে যেহেতু একজন কর্মী, আমি এই দলের একজন কর্মী বলতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি দীর্ঘ 9টি বছর 2বারের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। সুতরাং একজন কর্মী হিসেবে দায়িত্ব পালন সুন্দরভাবে পরিচালনা করা এটাই আসলে একটি বড় চ্যালেঞ্জ। তো আজকে আগামী দিনের যে বিভিন্ন অনিয়ম, যে ধরনের কি বলে দুর্বৃত্তায়ন এখানে ঘটেছে, স্বজনপ্রীতি যে ঘটেছে, সেগুলোকে উপেক্ষা করে একটি যোগ্য নেতৃত্ব প্রত্যেকটি ইউনিটে গঠন করা এবং আগামী দেশনায়ক তারেক রহমানের যে একত্রিততার আলোকে আগামী বাংলাদেশকে যে আমরা নির্মাণ করতে চাই এবং বাংলাদেশের মানুষের কল্যাণে যে বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করতে বরগুনার জাতীয়তাবাদী পরিবারকে সেই অতীত ঐতিহ্যে ফিরিয়ে আনাটাই আসলে আমাদের কাছে মূল চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাই এবং সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে আমরা প্রত্যেকটি জাতীয়তাবাদী পরিবারের সাথে সব নেতাকর্মী আমাদের প্রত্যেকের সহযোগিতা আমরা বিশ্বাস করি। যেহেতু দীর্ঘ সময় রাজনৈতিক আমাদের যে অভিজ্ঞতা, নজরুল ইসলাম মোল্লা আপনার এখানে তাকে নতুন করে পরিচয় দেওয়ার পিছনে এই ছাত্র দল, যুব দল থেকে জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছে, ইতিপূর্বে সভাপতির দায়িত্ব পালন করছেন, আবার উনি
মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দ চেয়ারপারসন সহ তারা আবার তার উপরে আস্থা রেখেছে। নিশ্চয়ই তার উপরে আস্থা রাখার মতো বিধায়ী তার উপর আস্থা রেখেছে। আমি শুধু এটুকুই কমিটমেন্ট করবো যে আগামী দিনগুলোতে বিএনপি আর জননেতা জনাব নজরুল ইসলাম মোল্লা এবং আমি সহ মাস্টার সহ যে ঘোষিত কমিটি যে হয়েছে তাদের নেতৃত্বে আমরা কর্মকাণ্ডটি সুচারুভাবে এবং জন আকাঙ্ক্ষায় যে ধরনের জাতীয়তাবাদী রাজনীতি হওয়া উচিত সেই রাজনীতি প্রতিষ্ঠিত করতে আমাদের যতটুকু যা যেভাবে যা করণীয় আমরা নির্বাচিত যেভাবে দায়িত্ব পুনর্গঠন করতে হয় এবং দেখে নির্যাতিত করেছে কীভাবে সামনে যায় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। এটা আমি বিনয়ের সাথে অনুরোধ করবো দলের কর্মকাণ্ডের সঙ্গে দল বিরোধী দলের সুনাম বিরোধী জনগণের আকাঙ্ক্ষা বিরুদ্ধে যাতে কর্মকাণ্ড করে থাকে সে ব্যাপারে আমরা অত্যন্ত সোচ্চার থাকবো এবং আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। দলের বিশৃঙ্খলা দলের মধ্যে যারা বিশৃঙ্খলা থাকবে দলের সুনাম যারা নষ্ট করবে তাদের ব্যাপারে আমাদের কোনো ছাড় নেই। আমরা চাপিয়ে দেবে সেটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এইটা বোধ হয় নজরুল ইসলাম মোল্লা এবং আমার দ্বারা সম্ভব হবে। করতে চাই না আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যে ফুল দেওয়ার যে কর্মসূচি আগামী দিন রয়েছে সেই কর্মসূচিকে সফল করার জন্য আমি সকলের প্রতি অনুরোধ করব এবং যথাসময় সকলের তিনি অ্যাডভোকেট সাহেব বলেছেন যে আমরা যদি 5-5টা করে ফোন দিই তাহলে পরে একটা ব্যাপক সমাগম হওয়ার সম্ভব। তো আমরা আশা করি ইনশাআল্লাহ এখানে যে জাতীয়তাবাদী পরিবারের একটি ব্যাপক সংখ্যক লোক বরগুনা অঞ্চলের ঢাকায় এখানে অবস্থান করছে ছাত্র শ্রমিক দল যুব দল থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু ঢাকাতে একটি ব্যাপক অংশ আমাদের বরগুনা রয়েছে। তো তাদের সবার উপস্থিতি আমরা প্রত্যাশা করি এবং এটি আপনাদের মাধ্যমে সম্ভব এবং রাজনীতি আপনারা কর্মী আপনারা সকলে থাকেন আপনারা জানেন আপনারা সকলকে দাওয়াত দেবেন এবং কালকে কর্মসূচিকে সফল করার জন্য আপনারা সর্বাত্মকভাবে চেষ্টা করবেন। এটুকু আমি বিনয়ের সাথে অনুরোধ করি। আমি আর ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি আবারও আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং আমরা আপনাদের পাশে থেকে এই দলের কর্মকাণ্ডকে সুন্দরভাবে এগিয়ে নিতে চাই এই প্রত্যাশা রেখে আমি আমার সরকারকে বক্তব্য শেষ করছি। আল্লাহ আমার উদ্দেশ্য এবং খালেদা জিন্দাবাদ, দারুণের অহংকার জননেতা তারেক রহমান জিন্দাবাদ।